গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, এখন বাজে প্রায় 9:30। একটু আগেই দুজনে না ঘুম থেকে উঠেছি। উঠেই ও গেছে বাজারে, আর এই ফাঁকে আমি একটু বিছনা টিছনাগুলো গুছিয়ে নেব, কারণ আসলে পরে আর হবে না, তখন আবার রান্না বান্নার তাড়া। আর তার মধ্যে রবিবার দিনকে একটু রান্না বান্নার আমার ঝামেলা থাকে। যদিও এই ছুটির আমেজটা এখন আমার 2 দিন ধরে চলবে, আজ আর কাল, দুদিনই অনেক রান্না বান্না আছে। কালকে তো আবার আমাদের বাড়িতে একটা ছোট্ট হাউস পার্টি রয়েছে, মানে দোল হিসেবে। আমরা আর বাইরে কোথাও যাব না খেলতে, বাড়ির মধ্যেই ওর বন্ধুরা থাকবে, আর আমরা বন্ধুর সব বউগুলো, তো সবাই আমরা মিলে একটা বাড়িতে খাওয়া দাওয়া রং খেলা ঘরের মধ্যেই আর কি করব। আমি একটু আমার জন্য আগে চা বানিয়ে নিই, একটু চা খাবো, খেয়ে নিয়ে তারপরে টুকটুক করে ঘরের কাজগুলো শুরু করব। কদিন আগে কটা টি ব্যাগ এনেছিল, তার মধ্যে গ্রিন টি, ব্ল্যাক টি আর লেমন টি, 3 ধরনেরই টি ছিল। তো ব্ল্যাক টিটা খাওয়া হয়, কিন্তু এই গ্রিন টি আর লেমন টি এটা কিন্তু ও খায় না। তা ওই জন্য আমি এখন আমার একার জন্য গ্রিন টি করে নিলাম, আর ও আসলে আবার আরেকবার যখন চা করবো তখন নর্মাল আবার ব্ল্যাক টিটা খাবো। প্রতিদিন সকালবেলা উঠে হুইস্কিও আমাকে একটু আদর করে, আর ওকেও আমি একটু চটকু পটকু করে দিই। আর এখানে ওর জন্য বিস্কুট নিয়ে নি, তো ওই জন্য দেখো আমার হাতের বিস্কুটটাই কিরকম ভাবে নিয়ে নিল চকাস করে। চলো এবারে পাপোশ টাপোশগুলোকে এখানে রোদে দিয়ে রাখি। এই পাপোশগুলো না আমি জানলাতেই রোদে দিই, বেশ ভালো রোদ আসে। সকালের দিকটায় আসে না, ওই 11টা 11:30টার পর থেকে আসবে। তো ততক্ষণে আমার ঘরটার মোছা হয়ে যাবে, আর তারপরে এগুলোকে ঝেড়ে নিয়ে পেতে দেবো। সকালবেলা আমার যখনই ঘুম ভাঙুক, সেটা যত সকালই হোক, 5টা 6টা, আগে উঠে সমস্ত ঘরে দরজা জানলাগুলো খুলে দিই। নাহলে না আমার মনে হয় কিরম যেন গুমট গুমট হয়ে রয়েছে। শুধু ঘরেরটা খুলি না, কারণ ঘরে এসি চলে তো গরমকালে, আর এসি চললে না অনেকক্ষণ অবধি কিন্তু বেশ ঠান্ডা থাকে ঘরটা, মানে আমার বেডরুমটা এমনিও একটু ঠান্ডাই থাকে। আর এখানে দেখো, যখন বিছনাটা তুলতে আসি আমি, তখন এসে আবার জানলাগুলোকে ভালো করে খুলি, পর্দাগুলোকে সরাই। আসলে আমার না মনে হয় জানলা টানলা না খুললে না ঘরটা পুরো গুমট হয়ে থাকে, আর একদম হাওয়া বাতাস চলাফেরা করে না, আর গরমটা যেন আরো বেশি লাগে। ব্যাস, ও আসার আগে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আজকে বেশ অনেকক্ষণ সময় লাগছে কিন্তু আসতে, মানে অনেকক্ষণ আগেই বাজারে গেছে। আমি তো টুকটুক করে এটা ওটা করলাম, ব্যাস, তারপর চা খেলাম, অনেকক্ষণই হয়ে গেল, 1-1.5 ঘন্টা হয়ে গেল কিন্তু। আর আজকে তো বাজারে ভালো ভিড়ও হবে, তার কারণ হচ্ছে কালকে তো দোল, আর কালকে অনেকেই বেরোয় না, আবার অনেকে বেরোয়, কিন্তু কালকে যে বেরোলে পরে একেবারে পুরো ভিজে বাড়ি ফিরবে। ওই জন্যই আজকে প্রায় সমস্ত কিছুই বাজার, মানে ম্যাক্সিমামটাই করে আনবে। এবার যদি কিছু বাকি থাকে সেটা কালকে সকাল সকাল গিয়ে করে আনবে। সারা সপ্তাহের বাজার, তারপরে আবার কালকে যে মানে পার্টিটা রয়েছে, আমাদের খাওয়া দাওয়া রয়েছে, সেটারও বাজার। কালকে না, জানো তো, অ্যাকচুয়ালি আজকে রাত্রির থেকেই, আজকে রাত্রিবেলায় সবাই আসবে। আজকে রাত্রি থেকেই আমরা সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করবো, আর কালকে জোগাড় করে রাখবো। এখানে দেখো, ও নিয়ে এসেছে সব বাজার করে, এগুলোকে কিন্তু আমার ধোয়া হয়ে গেল। মাছটা নিয়ে এসেছে 1 সপ্তাহের মতন, এটা আমাদের মাছ ঘরের আর কি। আর একটু মাটন নিয়ে এসেছে, আর মাছটাকে আমি 2টো ভাগে টিফিন বাটিতে ভাগ করে রেখেছি। আর একটু মাটনটার চর্বির আলাদা করে নিয়ে এসেছে খানিকটা, সেটা রেখেছি, পরে একটু ঘুগনি টুগনি করবো বলে। এখানে সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম, উচ্ছে দিয়ে, কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব, মাছের মুড়ো দিয়ে, আর একটা মাছের ঝাল করছি। যেটুকু যা রান্না করছি তা যেন দুপুরের মতন হয়, দেখো সেরম ভাবেই করছি। রাত্রিবেলা তো আবার সবার একসাথে খাওয়া হবে, তো তখন কোনো আইটেম কি হবে সেগুলো পুরো সম্পূর্ণ আলাদা, মাছও হতে পারে, ডিমও হতে পারে। তো ওই জন্য দুপুরের মতন করেই অল্প তরকারি, মানে চচ্চড়িটা করছি, আর মাছের ঝাল করছি। এখানে দেখো উচ্ছের একটা চচ্চড়ি করছি, এটা না আমি এই বাড়িতে এসেই খেয়েছি। আমার বাবার বাড়িতে এরকম মাছ, মানে আমিষ করে কখনো উচ্ছে রান্নাটা হয় না, সবসময় উচ্ছে ভাজা বা কুমড়ো দিয়ে আলু দিয়ে উচ্ছে ভাজা বা উচ্ছে ভাতে, এগুলোই হয়। আর এখানে মামুনি করে এই রকম চচ্চড়িগুলো, যেগুলো মাছের ডিম দিয়ে বা মাছের মুড়ো দিয়ে করে, ভীষণ ভালো হয় কিন্তু খেতে। আমি এর আগেও একবার করেছিলাম, আর এখনো একবার করলাম। আর কোনো মশলা নয়, শুধু একটু পেঁয়াজ দিয়েছিলাম, ব্যাস, আর নুন আর হলুদ। আগে দাঁড়াও, সবজিগুলোকে গুছিয়ে রাখি। টমেটোগুলো কিছু আগে রয়েছে, তো সেই টমেটোগুলোকে একটুখানি ঠিকঠাক করে দেখে দেখে রাখতে হবে, যে কোনগুলো একদম নরম হয়ে গেছে। যেগুলো নরম হয়ে যাবে সেগুলোকে আবার এই 1-2 দিনের মধ্যে করে নিতে হবে। একটা বাঁধাকপি এনেছে, বাঁধাকপিটা আনতে বলেছিলাম। আসলে একটু মোমো করার কথাও রয়েছে, তো মোমোতে না আবার আমরা চিকেন মোমো খাবো, আর একটা দিদি রয়েছে ও ভেজ মোমো খাবে, তো সেই জন্য একটু বাঁধাকপি দেবো ওই ভেজ মোমোটাতে।
বেগুন, টমেটো, গাজর, বিস্কিট জন্য আর উচ্ছে সবই মোটামুটি নিয়ে এসেছে। তো ব্যাস আমার এক সপ্তাহ না হলেও মোটামুটি 4-5 দিন হয়ে যাবে এই যা রয়েছে। মাঝে আবার ও থাকবে না, তখন মাও আসবে। তো মা আসলে আবার সবজিটা আমাদের বেশি খাওয়া হয়। আমরা দুজন থাকলে মোটামুটি মাছ মাংসের ওপরেই হয়ে যায়। ফ্রিজের মধ্যে আবার দেখো ওই চকলেট ছিল কিছু, সেই চকলেটটা দেখছি আবার মাঝে কিছু গলে গলে পড়েছে, মানে ক্যারামেল চকলেট ছিল কিছু, তো সেইগুলোই না গলে গলে পড়েছে। আর ও বাইরে গেছিল একবার বাকুতে, সেখান থেকে কিছু মিষ্টি জাতীয় জিনিস এনেছিল, ওই বাকলাভা টাইপের, মানে ওখানকার জিনিস। তো সেগুলোও আবার দেখছিলাম যে কিছু ওই গলে গলে পড়েছে। কদিন ধরে ভাবছিলাম ঘরের ঝুলটা ঝাড়বো, ঘরে না বেশ ঝুল হয়েছে, আর এই ঝুলটা একদম ভালো লাগে না আমার। মানে অনেকে বলে যে ঝুল থাকতে নেই, ঝুল থাকলে নাকি ঋণ হয়, ধার হয়, এরকম বলে। তো সেরম কিছু কোনোদিন আমি বুঝতে পারিনি বা ফিল করিনি। তবে হ্যাঁ, ঝুল আমার একদম ভালো লাগে না। আর দেখেছি গরমকালেই এটা বেশি হয়, কারণ ফ্যান ট্যান চলে, তো ওই জন্য গরমকালে একটু বেশি হয়। তো এই শুধু ডাইনিংটাই আজকে ঝেড়ে নেবো ভালো করে, আর ঘরগুলোকে আবার আরেকদিন ঝাড়বো, কারণ আজকে আর সময় নেই। প্রায় এখন 1:30 মতো বাজে। এরপরেও আমার ঘরটার মোছা আছে, তারপরে স্নান করব, পুজো দেব। তো খেতে খেতে আমাদের রবিবারটা না অনেকটা বেলা হয়। ও যদিও এখন বাড়িতে নেই, ও গেছে সেলুনে। রবিবার মানে আমার তো ঘরের একরকম অনেক কাজকর্ম থাকে, রান্না বান্না থাকে, আর ওর আবার বাইরের কাজগুলো থাকে, দোকান বাজার। আমাদের যেহেতু সারা সপ্তাহ বাজার টাজার হয়, তাই বাজারেও অনেকক্ষণ সময় লাগে। তারপরে আবার সেলুন যাওয়ার থাকে, আর রবিবার মানে প্রায় সবাই সেলুন যায়, ওই জন্য সেলুনেও না অনেকক্ষণ সময় লেগে যায়। ব্যাস ঝুলটুল মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এইবারে ঘরটারগুলোকে একটু মুছে নেব। প্রতি রবিবার প্রায় 3টে 3:30 বাজে আমাদের খেতে বসতে বসতে। আজকে মনে হচ্ছে 3:45 বেঁচে যাবে। এখনই প্রায় বাজে 3:30 মতন, 3:30 না, 3:15 মতন। মানে আমার এখনো স্নান করা আছে, তারপরে পুজো দেওয়া আছে, তারপরে খেতে বসবো। আসলে আজকে বাজারটাও না অনেকটা বেলা করে নিয়ে এসেছে, 12টা মতন, 12টা 12:30 মতন বেজে গেছে। তারপরে সমস্ত ধুয়ে কেটে কুটে রেডি করে রান্নাটা করতেও তো সময় লাগে। রান্না করতে অত বেশি সময় লাগে না, গোছা গাছা করতেই আর কি বেশি সময় লাগে। আর তারপর আমার ঘর বারান্দা এগুলো পরিষ্কার করতেও না বেশ অনেকটা সময় লাগে। ওই একটু এদিক ওদিক করে নিয়ে আমি করে চলে যেতে পারি না, যথেষ্ট ভালোভাবে আর কি সবকিছু পরিষ্কার না হলে আমার ভালো লাগে না। চলো, স্নান হয়ে গেছে। দেখো কার আবার একটা সাইকেল নিয়ে এসে এখানে রেখেছে, মানে হাফ সিঁড়িটা, ছাদে যাওয়ার যে হাফ সিঁড়ি সেখানে রেখেছে। ছাদে সকালেই এসছি, কটা ফুল হয়েছে গাছে, তো ফুলগুলো, ও বাবা দেখো জবাটা আবার কে উঠিয়ে নিয়ে গেছে। দুপুরের দিকে যখন আসি তখন আবার জবাগুলো দেখি থাকে না। টগর ফুলগুলো দেখো কি সুন্দর, কয়েকটা টগর ফুল ফুটেছে। আজকে ঠাকুরকে ভাবছিলাম একটু জবা ফুলও দিতে পারবো। এই যে আমার নতুন গাছটা আগের দিন দেখাচ্ছিলাম, এই দেখো খুব সুন্দর ফুলটা ওঠে। সকালবেলায় দেখে গেছি যে একটা জবা হয়েছিল, এত সুন্দর ফুলটা, পুরো টকটকে লাল। এখন আবার দেখছি সেটাও কেউ মনে হয় উঠিয়ে নিয়ে চলে গেছে। সকালবেলা যখন জামা কাপড় মেলতে গেলাম তখনই ফুলটা দেখেছিলাম, তখন আর জামা কাপড় ছাড়া ছিল না বলে তুলিনি, ভাবলাম পরে গিয়ে ঠাকুর দেওয়ার সময় তুলে নিয়ে আসবো। আসলে স্নানের আগে না আর ফুল তুলি না, ভাবি নিজেরই তো গাছ, কে আর তুলবে। কিন্তু দুদিন ধরেই দেখছি কারুর মনে হয় খুব পছন্দ হয়েছে ফুলটা। আসলে তার এত সুন্দর কালার আর এত বড় হচ্ছে না, সে না দেখলে আর কি বলবো। পরের দিন যদি হয় তোমাদেরকে দেখাবো। চলো এখন খেয়ে নি। ও এখন স্নান টান করে এসে বসে রয়েছে, আমার জন্য ওয়েট করছিল যে কখন আমার হবে, তারপরে খাবে। এই যে দেখো চচ্চড়িটা, তোমরাও কোনো একদিন বানিয়ে খেও, ভীষণ সুন্দর হয় চচ্চড়িটা কিন্তু খেতে, মানে নর্মালি উচ্ছে ভাজা টাজার থেকে একটু অন্যরকম। আর এই মাছের ঝালটা আজকে একদম শুকিয়ে গেছে, রেখে দিয়েছিলাম করার মধ্যেই, তাতে করেই মনে হয় একদম শুকিয়ে গেছে। খেতে খেতে অতটা বেলা হয়ে গেল আজকে। যাকে আজকে আবার রাত্রিবেলাও কিন্তু আমাদের অনেক রাত করে খাওয়া দাওয়া হবে, মানে যেদিনকে আমরা সবাই মিলে একসাথে খাই না, সেদিন গল্প টল্প করতে করতে প্রায় 12টা 12:30 এরকম রাতেই খাওয়া দাওয়া হয়। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, মুছে নিলাম ভালো করে টেবিলটা, ছাদের থেকে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখবো, ব্যাস তারপরে একটু রেস্ট নেব। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে